আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকবে চিকেন রান্নার মজাদার চিকেন কিভাবে রান্না করবেন একেবারে বাবুর্চি স্টাইলে, বিয়ে বাড়িতে আমরা যেগুলো খাই ওই রকম। এখানে আমরা একটা মুরগি নিয়ে নিয়েছি, সবগুলো মাঝারি সাইজের টুকরো করে নিলাম। এরপর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে 6টি কাঁচামরিচ নিয়েছি, এখানে 2টি টমেটো ফালা করে নিয়েছি, আর এখানে রয়েছে তেজপাতা। এখানে আমি আদা এবং রসুন একটু থেতলে নিয়েছি, আর এখানে রয়েছে আলু, এই তো সয়াবিন তেল, এখানে হচ্ছে রং, এখানে ডালচিনি, এখানে এলাচ, এখানে কালো গোলমরিচ, আর এখানে রয়েছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, আর এখানে চিকেন জিরা গুঁড়া। এগুলো দিয়ে আজকে আমি সুস্বাদু একটি মজাদার রেসিপি তৈরি করব। আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, তাহলে সরকারে কীভাবে একটা রান্না করবেন আপনারা জানতে পারবেন। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিতে হবে। আমার তেলগুলো গরম হয়ে আসছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখেন পেঁয়াজ কুচি সবগুলো আমি দিয়ে দিলাম, এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি একটু ডাঙ্গা দিয়ে দেবো পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে আসে। এই যে দেখেন আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে দেবো। এই যে দেখেন এগুলো আমি আদা আর রসুন একসাথে দুটি নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলার গুঁড়ি দেব 3 চামচ, কারণ মশলা একটু ঘন না হলে স্বাদটা ভালো হয় না। আধা চামচ দেব হলদি গুঁড়ি, লাল গুঁড়ো মরিচ আমি 1.5 চামচ দেব, 1.5 চামচ লাল গুঁড়ো মরিচ দিলাম। রং 8টা, এলাচ দেব 7-8টা মতো, গোলমরিচ দেব 6-7টার মতো, 3টা তেজপাতা দিছি, একটু ছিঁড়ে দিই। ডালচিনি 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা ডালচিনি দিলাম, 1 চামচ পরিমাণ চিকেন জিরা গুঁড়া দিলাম। যেহেতু আমি এটার মধ্যে ঢুকে নিয়েছি, এটা একটু ধুয়ে পানিগুলো দিয়ে দিই। এরপর আমি একটু নাড়িয়ে দেবো মশলাগুলো যাতে মিক্স হয়। আমি লবণ দিয়ে দিলাম, প্রয়োজনের দেখে আবার দেব। একটু নাড়িয়ে নিই। এবার আমি মশলাগুলো আরও 5 মিনিট রেখে দেবো। তেল বেরিয়ে আসলে আমি চিকেনগুলো দেবো। দেখি আমার মশলাটা কতটুকু হয়েছে, এই যে দেখেন কি সুন্দর হয়েছে, তেল বেরিয়ে গেছে। আসলে মশলা যদি পারফেক্ট হয় তাহলে রান্নাটাও স্বাদ হবে। এখন আমি আরও কিছু এখানে আইটেম যোগ করব। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, পুরো কুচি কুচি করে নিয়েছি যাতে মশলার সাথে ভালো করে মিক্স খাই। কাঁচামরিচ নিয়েছি 6টি, আর এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি। এগুলোর সাথে মিক্স করে ফেলবো যাতে এগুলোর একটা সুন্দর ফ্লেভার বের হয়। আমরা ধনিয়ার মতো বড় করে দিই, কিন্তু এটা আমি ধনিয়ার যে গোড়ালি অংশ আছে ওই গোড়ালি অংশগুলো এখানে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর ধনিয়াগুলো দিয়ে দেবো, এরপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। সবগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব। মাশাআল্লাহ আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব একটা ফ্লেভার বেরোচ্ছে। এভাবে আমি আরও 5 মিনিট রেখে দেবো। দেখি আমার রান্নাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, এইটাও টমেটো দেওয়াতে টমেটো থেকে অনেকগুলো পানি বেরিয়ে গেছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে মাংসগুলো দিয়ে এগুলো ভালো করে কষায় নিতে হবে।
তাই এই যে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। উলট পালট করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবার আগুনের মধ্যে দিয়ে দেবো আরও প্রায় 5 মিনিট এভাবে রাখবো। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে আসছে, দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি আলু দিয়ে দেবো। প্রথমে আমি এখানে কলিজাগুলো দিয়ে দিই। কলিজাগুলো আমি প্রথমে দিয়ে নিই, কারণ কলিজাগুলো প্রথমে দিলে নষ্ট হয়ে যেত, সে কারণে আমি এগুলো এখন দিচ্ছি। এরপর দেব আলু। আলুগুলো প্রথমে দিলে ওগুলো বেশি নরম হয়ে যেত, যেহেতু এটা সোনালী মুরগি, যার কারণে এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। প্রথম আলুটা দিলে আলুটা গলে যেত। এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আগুন মিডিয়াম আঁচের মধ্যে রাখবো, বেশি দিলে আবার লেগে যাবে। রান্নাটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, আমার রান্নাটা হয়ে আসছে। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ পর। মাশাআল্লাহ, আমার মুরগি রান্না রেডি। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে। এখন আমি পরিবেশন করব। দেখেন আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এগুলো দেখেন। দেখি আমি একটা মুরগি নিই, এই মুরগিটা নিই। দেখেন ঝোলগুলো কি সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ আসছে। এটা আলু নেই, আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। একটু জল নিই, একেবারে গরম গরম ধোঁয়া উঠতেছে। এই দেখুন আমি এখন গরম গরম পরিবেশন করব। বিসমিল্লাহ। আলু নিই, একটু চিকেন নিই, এই যে দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। মাশাআল্লাহ, এই ধরনের লবণে মরিচে পরিপূর্ণ। আপনারা চাইলে এভাবে খুব সহজে মুরগি মাংস রান্না করতে পারবেন। আমি কিন্তু ঝোল দিয়ে রান্না করছি, আমি ঝোল একটু পছন্দ করি তাই। তো আপনারা ঝোল ছাড়াও রান্না করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, আপনার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।